দেখ আশিস, আমি তোর কাছ থেকে যা জানতে চাইছি ঠিক ঠিক সত্যি কথা বলবি, কিচ্ছু লুকোবি না। কি 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 কথা? তুই যে সবুর উপর হঠাৎ সেদিন রেগে গেলি, সবু নিশ্চয়ই তোর সম্বন্ধে এমন কিছু বলেছিল যেটা তুই সহ্য করতে পারিসনি, তাই তো? না মামি, আমার সেদিন অত রাগ করাটা বোধহয় উচিত হয়নি। দেখো, এই ঘটনাটার জন্য মেজদা, মেজ বৌদি ওরাও আমার ওপর বোধহয় একটু অসন্তুষ্ট। মামি, তুমি একটু আমার হয়ে দেখ ওদের। আশিস, তোর ওপর কে রেগে গেল, কে কি বললো, এসব জানার জন্য আমি এখানে আসিনি। তুই শুধু সেদিনের কথাটা বল। না মামি, আমি পারবো না। কি? দেখো, কিছু না, হঠাৎ করে ওরও মেজাজটা খারাপ ছিল, আমারও মেজাজ খারাপ ছিল, আর এসব কথা বলার কোনো মানে হয় না। এমন কিছু দেখ আশিস, তুই আজ পর্যন্ত আমার অবাধ্য হসনি, আজকেও হবি না। বল তুই। না মামি, আমি বলতে পারবো না। আশিস, আচ্ছা, সবু কি তোর বাবার সম্পর্কে কিছু বলেছিল যার জন্য তুই? না মামি, সে সেরকম কিছু হলে আমি অত রাগ করতাম না। আর তুমি তো জানো যে তার প্রতি আমার সেরকম কোনো দরদ বা ভালোবাসাও নেই। তবে আসলে ছোট মামু বোধহয় সেদিন কোনো একটা মেয়ের বাড়িতে গেছিল। শুভু চান তাকে চেনে। বর্ণা? হ্যাঁ, নামটা মনে পড়ছিল না। শুভু ছোট মামুর সম্পর্কে বাজে কথা মামি। মামুর ব্যবহার নিয়ে শুভটা, শুভটা কি হয়ে যাচ্ছে দেখতে। এর মধ্যে আমি একবার বললেন যে আপনি বর্ধমান গেছেন। হ্যাঁ, ওই কাজের সূত্রে একবার যেতে হয়েছিল বর্ধমান। তুমি ঠিকই শুনেছো। আমি তো ভাবলাম আপনি বোধহয় আপনার সে আগের মতো খেয়ালে বেরিয়ে পড়েছেন। ইনফ্যাক্ট আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কম বয়সের খেয়ালগুলো যদি এই বয়সে আবার মাথা ছাড়া দেয়, তাহলে তো লোকে আমাকে পাগল বলবে। সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার নেই বলে ভাবো তুমি? কিন্তু সবাই বলে না যে বুদ্ধি আর আবেগ এ দু তো সেটা থাকা সম্ভব নয়। পারিপার্শ্বিকের সঙ্গে মানুষের মনটা তো বদলে যায়। তখন কি হয় জানো? যুক্তি দিয়ে বিচার না করে
কোনো কিছু তখন আর করা যায় না। তাহলে আমার যেন কখনো বয়স না হয়। যাক। আচ্ছা বর্ণা, আমি যদি তোমাকে ধরো তোমার গুরুজন হিসেবে তোমার কাছে কতগুলো কথা জানতে চাই, তুমি কি কিছু মনে করবে? অন্য কেউ এটা জিজ্ঞেস করলে কি বলতাম আমি জানি না, তবে আপনি যখন জিজ্ঞেস করছেন তখন আমি জানি আমাকে সব জবাব দিতে হবে। বলুন, কি বলবেন? বর্ণা, আমি বলতে চাইছি তুমি তুমি এখনো একা আছো কেন? নিজের ঘর, নিজের সংসার এতে ইচ্ছে হয় না তোমার? সত্যি কথা বলবো, ইচ্ছে করে না, সত্যি ইচ্ছে করে না। কিন্তু তোমার মা, তোমার বাবা কিছু বলেন না তোমাকে এ বিষয়ে? আমার বাবা আমাকে কিছু বলার অধিকার তো আর আমার বাবার নেই। আর আমার মা বোধহয় নিজের ভাগ্যের চেহারাটা দেখে কোনো কিছুই বিশ্বাস করতে পারে না, সাহস হয় না, অন্তত আমার তাই মনে হয়। দেখো বর্ণা, তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তোমাকে বলতে চাই, দেখো আমি চাই তুমি নিজের মধ্যে নিজে সম্পূর্ণ হও। পূর্ণতা কাকে বলে আমি জানি না, তবে এই মুহূর্তে আমি আমি অসুখী নই, এটা কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন। আমি আমার জবাব পেয়ে গেছি বর্ণা। এ বিষয়ে আর আমি তোমাকে কোনো কথা বলবো না। আমি কিন্তু আপনাকে আজ একটা কথা বলবো। আমার যদি আপনার কোনো গাইডেন্স বা পরামর্শের কখনো দরকার হয়, সেটা যেন আপনার কাছ থেকে পাই। আমি যতদিন বেঁচে থাকবো তোমার সে অধিকার থাকবে। আহা, আমি কি ভালোভাবে নিতে পাচ্ছি? তবে কি জানো, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, সেই জন্যই চুপ করে আছি। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার ছেলেকে কেউ কিছু বললে আমি সেটা কিছুতেই সহ্য করবো না। এরকম ভাবে দেখছো কেন? একটা ঘটনা হঠাৎ ঘটে গেছে, যদি আর না ঘটে সেটা দেখো, মানে আমরা দুজনেই সেটা দেখবো। না, আগে আমি এই ঘটনার ফয়সলা চাই। আশিস সবুর গায়ে হাত তোলার কে? ব্যাপারটা এভাবে নিচ্ছ কেন? আশিস কি সবুরকে কম ভালোবাসে? সেবার সেই মনে নেই যেবার ওই সেবুর পায়ে চোট লাগলো, সেবার তো আশিস ওকে নিয়ে গেল কাঁধে করে ডাক্তারের কাছে। হ্যাঁ, তখন সবুর বয়স ছিল 15, আর এখন তার 23 বছর বয়স হয়ে গেছে। আর কদিন পর সে যাচ্ছে বিলেতে পড়াশোনা করতে, আর তার গায়ে আশিস হাত তুলবে? তোমায় যেটা বলার চেষ্টা করছি সেটা দয়া করে মন দিয়ে শোনো। আশিস সবুর গায়ে কেন হাত তুলবে, এই প্রশ্নটা তুললে এটা বুঝিয়ে দেওয়া হবে না যে আশিসের কোনো অধিকার আমরা মানি না, সেটা সংগত হবে। ও, আর আশিস যদি তার এখতিয়ারের বাইরে কাজ করে, সেটা আমাকে মেনে নিতে হবে কেন? আহা, সে তো আমাদের বাড়িরই একজন। সেটা তোমাদের কাছে। আমাদের কাছে মানে? তুমি কি মিন করছো? আমি আশিসকে আমাদের বাড়ির একজন বলে মনে করি না। সুজাতা, তোমার এই কথাগুলো বলার আগে ভাবা উচিত। ভাবা উচিত?
সমস্ত উচিত অনুচিত সব আমাকেই ভাবতে হবে, আর অন্যরা তাদের উচিতের মাপকাঠিটা বুঝবে না। না, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আশিস যদি সবুর কাছে ক্ষমা না চায়, সুজাতা! কি মাথা খারাপ হয়ে গেছে? আশিস সবুর কাছে ক্ষমা চাইবে? ও তো বড় ওর থেকে। চাইলে দোষ নেই। আমরা তো আশিসকে এই অধিকার দিইনি যে সে সবুর গায়ে হাত তুলবে। আমি দেখছি এটা নিয়ে কি করা যায়। তোমায় একটা কথা দিতে হবে, তুমি এই নিয়ে কারো কাছে মুখ খুলবে না। কি আবার? মানে তুমি এই নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবে না। দেখো, আলোচনা করার হলে আমি অনেক আগেই করতে পারতাম। দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড। ঠিক আছে, আমি আশিসের সঙ্গে কথা বলবো। এই খুশি তো? আগে দেখি তুমি কি বলো, তারপর আমি জবাব দেবো। हाय पिया। তুমি এখন ফোন করেছো কেন? बस ऐसे ही मन किया और क्या। তুমি করবে না ফোন, আমি কথা বলতে পারবো না। पिया तुम मुझे एक बात बोलो, तुम इतना नहीं क्यों बोलती हो? हाउ मेनी टाइम्स विल यू टेल मी नो? তুমি জানো তো কেন না বলি। আমার বাড়ি থেকে আমি তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না। তুমি এত বকবক করো না। बक बक व्हाट बक बक? তোমার বাংলা ক্লাসটা আমি এখন ফোনে নিতে পারবো না। ठीक है, तुम्हें कुछ बोलने की कोई जरूरत नहीं है। जो मैं बोल रहा हूँ वो तुम ध्यान से सुनो। तुम सुन रही हो ना? হ্যাঁ, শুনছি। पिया मुझे समझ में नहीं आता कि तुम मुझे इतना अवॉइड करने की कोशिश क्यों कर रही हो? आई रियली डोंट लाइक इट। তুমি যেটা যেটা লাইক করো সেটা যদি আমি এখন করতে যাই না, আমার বাবা আমার পিঠের ছাল তুলে দেবে। व्हाट व्हाट पीठेर छाल? আবার ओके ओके ओके। শোনো, তুমি তুমি প্লিজ এবার ফোনটা রাখো, বাবা এক্ষুনি এসে যাবে। पिया सो व्हाट? সো হোয়াট? अरे एक मिनट जस्ट 1 मिनट। मैं तुमसे खाली यही पूछना चाहता हूँ कि कल तुम कितने बजे मुझसे मिल रहे हो? তুমি তো জানো আমার টাইম 6টার পর। आई हैवंट आस्क्ड व्हाट इज योर टाइम। मैं तुमसे ये पूछना चाहता हूँ कि कल तुम क्या 5 बजे आ सकती हो? বাড়িতে কি বলবো? पिया प्लीज আচ্ছা দেখবো। लिसन, यू गोना ट्राई। हाँ पक्का? পাক্কা নয়, আমি ট্রাই করব। पिया हेलो हेलो। প্রিয়া, কে ফোন করেছিল রে? ওই তো আমার একটা বন্ধু। কেটি না? না না, অন্য একজন। কি বললো? কি বলবে? এমনি কি বলবে? না, তুই যে বললি ট্রাই করবো। হ্যাঁ, আমাকে বললো বললো কালকে একটা ফোন করতে, তাই আমি বললাম ট্রাই করব। তাকিয়ে আছো কেন ওরকম বড় বড় চোখ করে? না, মনে হলো কি যেন লুকোচ্ছিস। কি লুকোবো আমি তোমার কাছে? না, মনে হলো তাই বললাম। সত্যি তো, কি বা লুকোবি? শোন, কালকে আমরা মানে আমি আর তুই একটু ও বাড়ি যাবো। তুই ওখান থেকে সোজা কম্পিউটারে চলে যাস। তোর তো 6টার আগে গেলেই চলবে। ইস, চুলগুলোকে কি করে রেখেছিস পিয়া? আয় শিগগিরি, কাকের বাসা করে রেখেছিস। এবারে আয়। এসে গেছি মনোহর কাকা, বলো কি কাজ করতে হবে? না 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 না, তোমায় কিচ্ছু করতে হবে না। ও যা কাজ আছে আমি নিজেই করে নেবো। তুমি একলা একলা রান্নাঘরে সব কাজ করবে আর আমি ঘরে গিয়ে খাটের উপর বসে থাকবো? এটা কখনো হয় মনোহর কাকা? চলো না, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি হাতে হাতে কাজগুলো সেরে নিই। না গো বাবু, না, বলছি তো কিচ্ছু করতে হবে না। পদ্মর মা আটা মেখে দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে। ও, আর এই সব সবজি টবজিগুলো তো ধোয়া হয়নি। ও আমি কেটে ধুয়ে নেবো। কি হলো মনোহর কাকা? কিচ্ছু হয়নি। আমি তো তখন থেকে তোমাকে বলছি আমায় কিচ্ছু করে দিতে হবে না। কেন তুমি আমাকে উত্ত্যক্ত করছো বলো দেখি? আমি তোমাকে উত্তপ্ত করছি? কি বলছো মনোহর কাকা? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে আজকে, তাই না? বলো না কি হয়েছে মনোহর কাকা? কিচ্ছু হয়নি। আর হলেই বা কেন কেন আমি তোমাকে বলতে যাবো?
আমার হুকুম হয়েছে সব কাজ যেন আমি নিজে হাতে করি, কাউকে যেন কিছু করতে না দিই। কে দিয়েছেন হুকুম? বড় বাবু। আরে বাবা, আমি কুঁড়ে নই, আমি অলস নই, কাজেতে আমার কোনো বেজার নেই, কিন্তু তোমাদের এই কিরকম রীতিকরণ বলো দেখি বাবু, এইটুকু একটা আগ্রহী মেয়ের সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো কেন? কাকা ওরকম করে বলো না মনোহর কাকা, এরকম বলতে নেই। দেখো, শত হলেও ওনারা তো আমার গুরুজন। ওরা যেটা করছেন সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। না, দেরি হয়ে যাচ্ছে, তুমি এদিকে সব রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নাও, আমি চলে যাচ্ছি, আমি ঘরে যাচ্ছি। দেখেছো কেন? যা বলার তাড়াতাড়ি বলো, অনেক কাজকর্ম পড়ে আছে। কাজকর্ম জাহান নামে যাক, আমি যা বলছি সেটা শোনো। আবার কি হলো? সবুর সঙ্গে আশিসের কোনো মন কষাকষি হয়েছে, তুমি কি শুনেছো? এই কথাটা তোমার কানে আবার কে দিল? যত ঝঞ্ঝাট এড়াতে চাই তত বেড়ে যায়। এড়াতে গেলে হবে না, তুমি কিছু শুনেছো কিনা বলো। হ্যাঁ শুনেছি, নিজের চোখে দেখিনি, মনোহর বলছিল তাই শুনেছি। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, কি শুনেছো? ওই সবুকে অর্ঘ একটু বাইরে যেতে বলেছিল। কোথায়? সবু সেটা শোনেনি, বলেছিল এখন সে কোথাও যেতে পারবে না, এখন এসব ফরমাস আমাকে করো না। আশিস কি বলেছিল? আশিস বলেছিল বাইরে কি এমন জরুরি কাজ যে বাড়ির কাজটা করতে পারবে না। এই শুনে সবু। কি হলো? আরে 10 বার ঢোক গিলছো কেন? পরিষ্কার করে বলতে পারছো না? সবু বলেছিল ছোট দাদুও তো ওই বর্ণা মজুমদারের বাড়িতে যায়, সেখানে তার কি কাজ? এই কথাটা আশিস সহ্য করতে পারে। বললো? দেখো, ডাকো তুমি সবুকে এক্ষুনি, এক্ষুনি। মেজো বৌমা করতে কেন? কি সর্বনাশ! তুমি এখানে কাণ্ড করবে নাকি? আশ্চর্য তো! ছেড়ে দাও, যা বলার আমি বলে দিয়েছি। নয় শানি, এটা তোমার বলবার নয়, আমাকে বলতে দাও। ব্যাপারটা যে তোমার কাছে কতখানি অপমানের সেটা কি আমি বুঝি না? কিন্তু আমার এই কথাটা তুমি রাখো, সবুকে এখন কিচ্ছু বলো না। তোমার মতলবটা কি বলো তো ঈশানী? এত রাগ ঢাক করে কথা বলছো কেন? সে কথা তুমি যদি বুঝতে, তাহলে তার দুঃখই ছিল না। চটটা মেরেছে আশিস, অর্ঘ না। তাতে কি? আশিস আর অর্ঘ দুজনেই তো ওর থেকে বয়সে বড়, তাদের সামনে ও এরকম অভব্য কথা বলবে কেন? মেজ বৌমা সেজ বৌমা আশিসকে এ বাড়ির কেউ কি মনে করে? করে না। সে তুমি যতই চেষ্টা করো, আশিস, ছোটাই আর অর্ঘকে ওরা কোনোদিনই এক চোখে দেখে না। সেদিন থেকে মেজ বৌমা খুব অসন্তুষ্ট হয়ে আছে। মেজ বৌমা অসন্তুষ্ট? বাহ! তা সবু যে এত বড় কথাটা আশিসকে বললো, তার জন্য সবুকে সে শাসন করলো না? ঈশানী, তোমরা কি আমার এতদিনের সব হিসেব গোলমাল করে দিতে চাও? সংসারের চেহারাটা রোজই একটু একটু করে বদলে যাচ্ছে গো। তোমাকে তো সব বলি না, তুমি পুরুষ মানুষ, ওসব জেনেই বা কি করবে? ঈশানী, এই সংসারে আমাদের প্রয়োজন কি সত্যি ফুরিয়ে যাচ্ছে? ঈশানী,
জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কাছে আমার আর আমার কাছে তোমার প্রয়োজনটা সব সময় যাতে বজায় থাকে, বেনি বাধবের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করে। জীবনে